ভক্তগণ, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের অসীম কৃপা এবং আশীর্বাদ রয়েছে আপনার উপর। তাই আজকের ভিডিওটি আপনার সামনে এসেছে। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, একদমই স্কিপ করবেন না। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। ভক্তগণ, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই যুগের আলোর দিশারি। প্রতিটি ব্যথাহত, আশাহত, বিপদগামী তমসাচ্ছন্ন জীবনে তিনি আলো জ্বেলেছেন তার নিজের প্রাণপ্রাচুর্য দিয়ে। প্রকৃতির অমোঘ নিয়মে যখন তার দৈবী তনু আর রইল না, তখন তিনি আমাদের কাছে রইলেন জীবন্ত আশ্চর্য রূপে। তাই আশ্চর্য জীবন শ্রী শ্রী ঠাকুরের দিব্য লীলার পরবর্তী অধ্যায় নয়, তার ঈশ্বর সত্তার ধারাবাহিকতা। ভক্তগণ, আজকের ইষ্ট প্রসঙ্গ আলোচনা করছি আলোচনা পত্রিকা থেকে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আশ্চর্যদেব এমনই এক ধারণ পালন সম্ভেক সিদ্ধ ব্যক্তিত্ব, যিনি সকল ব্যক্তি সত্তাকে ধারণ করে চলেছেন, পালন করে চলেছেন, রক্ষা করে চলেছেন। মানুষের জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান তিনি দিচ্ছেন না। আমাদের জীবনে যখন কোথাও কোনো আলোর ছিটে ফোঁটাও দেখতে পাই না, তখন তিনি যেভাবেই হোক না কেন সেই অন্ধকারে ঠিক আলো জ্বেলে দেন। তিনি কাউকে ধমক দিলেও সেই ব্যক্তিটি অনুভব করে এমন এক পরম দরদি আর কেউ নেই। আমার নিজের জীবনের এবং আমার দেখা এমন কিছু কাহিনী ব্যক্ত না করে পারছি না। পানিহাটির এক দম্পতি তাদের একমাত্র ছেলেকে হারিয়েছে। ছেলেটির বয়স ছিল মাত্র 29 বছর। ঘটনার পরে তারা এতটাই অবসাদগ্রস্ত হয়ে পড়েছিল যে পরিচিত আত্মীয় বন্ধু সম্পর্কিত হওয়ায় আমি শত চেষ্টা করেও তাদের উদ্দীপ্ত করতে পারছিলাম না। শেষ পর্যন্ত আমি তাদেরকে শ্রী শ্রী আশ্চর্যদেবের কাছে নিয়ে গেলাম। তিনি তাদেরকে পরম দরদির মতো এমন কিছু কথা বললেন যাতে আস্তে আস্তে তারা উজ্জীবিত হলো। কথা প্রসঙ্গে তিনি বললেন, একটি কলসির মধ্যকার জল যখন বাইরে পড়ে যায় তা যেমন ছড়িয়ে যায়, তোমাদের ছেলেরও তেমনি তোমাদের কাছে আর আবদ্ধ নেই। সে ওই রকম আরও অনেক বিপন্ন ছেলেদের মধ্যে ছড়িয়ে আছে। তোমরা তাদের মধ্যে তোমাদের ছেলেকে দেখার চেষ্টা করো ও তাদের পাশে দাঁড়াও। তোমরা শান্তি পাবে। তোমাদের ছেলে হারায়নি, সে আরও অনেকের মধ্যে ছড়িয়ে আছে, অনুভব করার চেষ্টা করো। আস্তে আস্তে তারা উদ্দীপিত হয়ে উঠল। বাড়ি ফিরে এসে এমন অনেক অসহায় ছেলেদের জীবনে আশ্রয়স্থল, ভরসাস্থল হয়ে উঠল। ক্রমে ক্রমে তারা উজ্জীবিত হয়ে উঠল এবং বেঁচে থাকার অর্থ খুঁজে পেল। তাদের জীবনের অন্ধকার ধীরে ধীরে দূর হলো। এখন তারা আগের মতোই বিভিন্ন ইষ্টকর্মে যুক্ত থেকে আশ্চর্যদেবের আদেশ নির্দেশ পালনে ব্রতী হয়ে আছে।